আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাস 9-10-এর বইয়ের ভিতরে যে কবিতা রয়েছে, বুকস বাই এলিনিয়র ফার্জিয়ন। ওকে, তাহলে এই এলিনিয়র ফার্জিয়ন সম্পর্কে একটু কথা বলবো। তবে কবিতা সম্পর্কে কথা বলার আগে একটু রাইটার বা অথর সম্পর্কে একটু কথা বলে নিই। এলিনিয়র ফার্জিয়ন এর ছবিটা মূলত এটা হলো এলিনিয়র ফার্জিয়ন, তার সম্পর্কে একটু বলে নিই। তিনি জন্মগ্রহণ করেছেন কত 13ই ফেব্রুয়ারি 1881 সালে। তিনি ইংল্যান্ডের লন্ডন শহরের স্ট্যান্ডের এক জায়গায়, স্ট্যান্ড শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেন হ্যামস্টেড, লন্ডন, ইংল্যান্ড। সেখানে জন্মগ্রহণ করেছেন, মানে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছেন কত সালে? 5ই জুন 1965, 1965। তার বয়স ছিল, মৃত্যুকালে তার বয়স ছিল 84 বছর। ওকে, তার পেন নেম মানে নিক নেম, অনেকগুলো নিক নেম ছিল। সেটা হলো যে টম ফুল, মেরিয়ান্দ্র, চিমায়রা। আচ্ছা, এবার জনরা ছিল মূলত লিটারেচার, চিলড্রেন লিটারেচার, মানে শিশু সাহিত্য নিয়ে তিনি মূলত লেখালেখি করতেন। তার নোটাবল ওয়ার্ক, উল্লেখযোগ্য যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে হলো মর্নিং হ্যাজ ব্রোকেন, এটা তার উল্লেখযোগ্য একটা কাজ। আচ্ছা, নোটাবল অ্যাওয়ার্ডস, উল্লেখযোগ্য যে পুরস্কার যেগুলো রয়েছে, যে পুরস্কারগুলো তিনি পেয়েছেন, তার মধ্যে একটা হলো কার্নেগি মেডেল, যেটা 1955 সালে তিনি পেয়েছেন। আর হলো হ্যান্স ক্রিস্টিয়ান অ্যাডারসন অ্যাওয়ার্ড, যেটা তিনি 1956 সালে পেয়েছেন। আর হলো রেজিনা মেডেল, যেটা তিনি 1956 সালে পেয়েছেন। ওকে, এবার কবিতাটি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু সামারি নিয়ে একটু কিছু কথা বলতে চাই। সেটা হলো, যেমন দেখো, বই কবিতায় মূলত এলিনার ফার্জিন পাঠকদের উপর বইয়ের জাদুকরী প্রভাব অন্বেষণ করেছেন। তিনি বইগুলোকে বিস্ময়ের জগৎ হিসেবে বর্ণনা করে শুরু করেন। বই খুললেই এই জগৎটি প্রাণবন্ত হয়, নতুন ধারণা, চিত্র এবং দৃশ্যপট প্রকাশ পায়। পাঠক যখন পাতা উল্টে ফেলেন, তখন তারা নতুন চিন্তা ভাবনা এবং মানুষের মুখোমুখি হন, যা তাদের কল্পনাকে জাগিয়ে তোলে। কবিতাটি পরামর্শ দেয় যে পড়া একটি রূপান্তরকামী অভিজ্ঞতা, কারণ এটি পাঠককে সম্পূর্ণ ভিন্ন জগৎ বা সময় নিয়ে যেতে পারে, তাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করতে পারে। ফার্জন পাঠক যেখানে বসে আছেন সেই ঘরের রূপক ব্যবহার করেন, যা মন বইয়ের ভেতরের জগতের ভ্রমণ করার সাথে সাথে গলে যায়। এর অর্থ হলো, যখন কেউ একটি গল্পে গভীরভাবে ডুবে থাকেন, তখন শারীরিক পরিবেশেও অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। ওকে, পাঠক বইয়ের ভেতরের জগতের অংশ হয়ে ওঠেন এবং এমনকি তারা চরিত্রগুলোর সাথে খেলতে শুরু করেন, মিথস্ক্রিয়াও করতে পারে, যাদের মধ্যে কেউ কেউ প্রিয় বন্ধু হয়ে উঠতে পারেন। কবিটি আরও জোর দেয় যে কীভাবে পাঠকদের জন্য অন্য জায়গায় নিয়ে যেতে, পাঠকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যেন তারা সময় এবং স্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করছে। যদিও পাঠকের দেহ একটি ঘরে বসে থাকে, তবুও তাদের মন দূরবর্তী দেশ এবং বিভিন্ন ঐতিহাসিক সময় ঘুরে বেড়ানোর জন্য স্বাধীন। কবিতাটি এটিকে একটি অসাধারণ এবং জাদুকরী অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করেছেন, যেখানে পাঠকের দেহ স্থির থাকে, কিন্তু তাদের পরিকল্পনা লিখিত শব্দের অসীম সম্ভাবনাগুলি অন্বেষণ করে। কবির মধ্যে বইগুলি একটি জাদুর বাক্স এর মতো, যা শিশুরা কেবল একটি স্পর্শেই খুলে যায়। এই জাদুর বাক্সটি অফুরন্ত ধন সম্পদে পরিপূর্ণ, গল্প, অ্যাডভেঞ্চার, জ্ঞান এবং চরিত্র, যা হৃদয় ও মনকে মোহিত করে। ফার্জিয়ন পরামর্শ দেন যে বই কেবল একটি পৃষ্ঠার শব্দ পড়ার বিষয় নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা পাঠকের ইন্দ্রিয়, আবেগ এবং বুদ্ধিকে জড়িত করে। শেষে কবিতাটি দাবি করে যে বই তাদের প্রেমীদের জন্য সব কিছু ধারণ করে। এর অর্থ হলো, বই তাদের জন্য সব কিছু প্রদান করে, যারা তাদের প্রশংসা করে, তা আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, শিক্ষা এবং কেবল বাস্তবতা থেকে মুক্তি দেয়। কবিতাটি পাঠকের জীবনকে রূপান্তরিত এবং সমৃদ্ধ করার জন্য বইয়ের অসীম সম্ভাবনাকে সুন্দরভাবে ধারণ করে, যা আমাদের মানব অভিজ্ঞতার একটি অপরিহার্য অংশ করে তোলে। উপসংহারে
কবিতাটি বইকে একটি জাদুকরী রূপান্তরকারী মাধ্যম হিসাবে উপস্থাপন করে, যা পাঠকদের সাধারণত জগতের বাইরে যাত্রায় নিয়ে যায়। এটি তুলে ধরে যে কীভাবে পড়া মনকে প্রসারিত করে, সৃজনশীলতাকে লালন করে এবং অ্যাডভেঞ্চার এবং বিকাশের জন্য অফুরন্ত সুযোগ প্রদান করে। ভার্জিয়নের বইয়ের চিত্রায়ন এই ক্ষমতাকে ধারণ করা হয়েছে। ওকে, ফাইন। ওকে, এখানে আমি ছোট্ট করে একটা সামারি দিয়ে দিছি, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা চলে যাই আমাদের, এবার আসো আমরা একটু মূল কবিতা নিয়ে আলোচনা করি। এখানে মূলত চারটা স্ট্যান্জা আছে, প্রত্যেকটা স্ট্যান্জায় চারটা করে লাইন, প্রত্যেকটা স্ট্যান্জা কয়টা করে লাইন, চারটা করে লাইন। ওকে, এবং দেখবা যে প্রত্যেকটা লাইনের শেষে যেমন বুকস, লুকস, এবার রাইজ, হ্যাঁ, এই যে আইস, এবার অ্যাওয়ে, প্লে, এন্ড, ফ্রেন্ড, এজ, পেজ, এজ, চেয়ার, দেয়ার, মানে এরকম একটা মেলোডি আমরা লক্ষ্য করব। আচ্ছা, এটা যদিও তোমাদের জন্য প্রয়োজন নেই, এটা মূলত অনার্সের ক্লাসের জন্য প্রয়োজন হয়। ওকে, ফাইন, আমরা আসি একটু বঙ্গ অনুবাদ করে পড়ার চেষ্টা করি। ওকে, ফাইন। What words of wonder are your books? কি বলছে, কি বিস্ময়ের জগৎ তোমাদের বা আমাদের বই। As one opens them and looks, যখন কেউ বা কোনো একজন দেম তাদেরকে ওপেন করে, ওপেন্স দেম তাদেরকে খুলে, অ্যান্ড লুকস মানে দেখে বা তাকায় বা পড়ে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রেইজ, মানে নতুন নতুন যে কী বলে ভাবনা বা নতুন মানুষ, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, নতুন মানুষ বা নতুন আইডিয়া কি হয়, এটা আরও মানে কি বলে এটাকে যুক্ত হয় বা জেগে ওঠে বা উঠে আসে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, মানে আমাদের কল্পনায়, ইন আওয়ার ফ্যান্সিস আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইস এবং আমাদের চোখে ভেসে ওঠে। তার মানে এই চারটা লাইন দ্বারা কী বোঝানো হয়েছে, চারটা লাইন বলছে যে আমরা আমাদের বইগুলো কি আশ্চর্যের একটা জগৎ। যখনই কেউ তা খুলে, তাহলে বলছে নতুন চিন্তা ভাবনা এবং নতুন মানুষ আমাদের চোখের সামনে, মানে আমাদের কল্পনা এবং চোখের সামনে ভেসে ওঠে। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো সেকেন্ড স্ট্যান্ডার্ড। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, হচ্ছে আমরা দ্য রুম উই সিট, আমরা যেই কক্ষে বসে আছি, ইন মানে আমরা বসে আছি, মেলস অ্যাওয়ে যেটা গলে মিশে যায়, গলে কি হয়, মিশে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট এ প্লে, আমরা কি, আর আমরা আমাদেরকে খুঁজে পাই। অ্যাট এ প্লে বলতে এখানে বোঝায় যে আমরা সাধারণত আমাদেরকে আবিষ্কার করি নিজেদের খেলায় মগ্ন, এরকম মানে আমরা অন্য জায়গায় অন্য কোথাও আমাদেরকে আবিষ্কার করি, খুঁজে পাই। উইথ সামওয়ান, কারো একজনের সাথে বা কোনো একজনের সাথে, বিফোর দ্য এন্ড, যিনি শেষ পর্যন্ত, ওকে, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের নির্বাচিত বন্ধু হয়ে যায়, মানে তিনি আমাদের কি হয়ে যায়, বন্ধু হয়ে। তার মানে এই যে স্ট্যান্ডাটা, এই যে চারটা লাইন, যেমন এই চারটা লাইন দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যে ঘরে বসে আছি তা যেন মিলিয়ে যায়, হারিয়ে যায়, আমরা নিজেকে আবিষ্কার করি, নিজেদের কোনো খেলায় আমরা নিজেদের আবিষ্কার করি, নতুন কোনো খেলায় মগ্ন আছি, বা কারো সঙ্গে নিয়ে খেলায়, একটা খেলার ভিতরে কারো সঙ্গে নিয়ে আমরা মগ্ন হয়েছি, যিনি হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। ওকে, নেক্সট। Or we sail along the pace to some other land or age, here our body in the chair, but our mind is over there. আচ্ছা, কি বলছে আমরা একটু দেখি। Or অথবা we sail along the page, আমরা বইয়ের পাতায় ভেসে যাই, to some other land or age, অন্য কোনো দেশ বা অন্য কোনো যুগে। Here's our body in the chair,
যে মানে আমাদের বডি বলতে আমাদের শরীরটা চেয়ারেই বসে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। আমাদের মনটা চলে যায় ওই সুদূরে, অনেক দূরে। মানে এটা দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে আমরা যে পৃষ্ঠার উপর ভাসতে থাকি বা অন্য কোনো দেশের কালের দিকে আমাদের মূলত আমরা যেই চেয়ার বা টেবিলে বসে বই পড়তে থাকি, আমাদের শরীরটা চেয়ারেই থাকে, কিন্তু আমাদের মনটা কল্পনায় ভেসে যায়, আমরা দূর দূরান্তে চলে যাই। ওকে, লাস্ট, ইচ বুক is a magic box which with a touch of child unlocks. In between their outside covers book hold all things for their lovers. Okay. তাহলে এই কথাটা দ্বারা কী বোঝাচ্ছে যে ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেক বইটি কি একটা একটা জাদুর বাক্স। হুইচ হুইচ উইথ টাচ আ চাইল্ড আনলক, মানে যা কোনো স্পর্শে শিশু মন খুলে দেয়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এটি মলাটের বা আমরা যে কভার দিই বইয়ের ভিতরে যে কভার দেওয়া থাকে, এই কভারের মানে বাহিরে বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার, অর্থাৎ যে বই প্রেমিকদের জন্য সব কিছুই ধারণ করে। তার মানে বই তার প্রেমিকদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই কী করে, বই ধারণা করে। ক্লিয়ার? আশা করি কবিতাটি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, কোনো লাইন বা কোনো পয়েন্ট বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং যারা আছে সবার ভিতরে ছড়িয়ে দিবে, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর হ্যাঁ, যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে স্যার এই গল্পটা বা এই কবিতাটা দিলে ভালো হয়, সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব যথাসম্ভব তোমাদেরকে গল্পগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।